जो सांझ ख्वाब देखते थे বাংলাদেশের সোশ্যাল মিডিয়া জগতে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। দীর্ঘ প্রায় 6 থেকে 7 দিন মৃত্যুর সাথে লড়াই করার পর অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় মুখ। আর কারিনার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ভেঙে পড়েছেন ভক্ত থেকে শুরু করে শোবিজ অঙ্গনের অনেক তারকারা। বিশেষ করে চিত্রনায়িকা অপু বিশ্বাস যেন এই খবর কিছুতেই মেনে নিতে পারছেন না। কারিনার মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি। খুব আবেগঘন কণ্ঠে অপু বিশ্বাস বলেন, কারিনা আমাকে খুব মধুর সুরে দিদি বলে ডাকতো। এখন কার কাছ থেকে এমন মিষ্টি করে দিদি ডাক শুনবো ভাবতেই আমার ভীষণ কান্না পাচ্ছে। অপু বিশ্বাস আরও বলেন, কারিনা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন না, সে ছিল খুবই প্রাণবন্ত এবং ভালো মনের একজন মানুষ। যেখানেই যেত সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করত, কারো সাথে খারাপ ব্যবহার করত না। আর এই কারণেই খুব অল্প সময়ের মধ্যেই মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছিল কারিনা কায়সার। এদিকে কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে শোকের মাতম। হাজার হাজার ভক্ত তার পুরনো ভিডিও শেয়ার করে স্মৃতিচারণ করছেন। কেউ লিখছেন, এত তাড়াতাড়ি চলে সময় ছিল না। আবার কেউ বলছেন, বাংলাদেশ একজন অসাধারণ ট্যালেন্ট হারালো। জানা গেছে কয়েকদিন ধরেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল কারিনা কায়সারের। পরে তাকে দ্রুত ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। কারিনার এই আকস্মিক মৃত্যু যেন এখনো বিশ্বাস করতে পারছেন না অনেকেই। কারণ মাত্র কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় হাসি মুখে ভিডিও করেছিলেন তিনি। আর আজ সেই পরিচিত মুখটাই চিরতরে হারিয়ে গেল। কারিনা কায়সারের মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। আর অপু বিশ্বাসের কান্না ভেজা সেই কথাগুলো এখন নেটিজেনদের মনেও তৈরি করেছে আবেগের ঝড়।